চকরিয়ায় এনসিপির পথসভায় মঞ্চ ভাঙচুরের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বঙ্গোপসাগরে 2 ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত 8। জানাবো এখন কেমন আছেন জামায়াতের আমির, এবং সর্বশেষ জানাবো ক্ষুধার্ত শিশুকে পাশবিক নির্যাতনে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চকরিয়ায় এনসিপির পথসভায় মঞ্চ ভাঙচুরের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল। বিএনপি নেতাকর্মীরা বলেন, কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়া সহ কক্সবাজার জেলার বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল 4টা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের মিছিল শুরু হয়। তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনেছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিআর বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ। এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল 3:45টার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন। এনসিপির নেতাকর্মীরা বলেন, আজ বিকেল 3:45টার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টারে চত্বর বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এম সুজাউদ্দিন সাংবাদিকদের বলেন, চকরিয়ায় আমাদের সমাবেশ ছিল, কিন্তু বিএনপি নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন। এই কারণে সেখানে অনুষ্ঠান হয়নি। আমাদের নেতাকর্মীরা চকরিয়ায় অবস্থান করেননি। আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে নিরাপদে চকরিয়া ত্যাগ করেছি, তবে আতঙ্কিত ছিলাম। বঙ্গোপসাগরে 2 ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত 8। বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার সদর উপজেলার 7 নম্বর ঢলুয়া ইউনিয়নের এফবি ভাই ভাই ও এফবি রফিক নামের 2 ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী অন্তত 25 থেকে 30 জন ডাকাতের হামলায় 2 ট্রলারে থাকা 8 জেলে আহত হন। এদের মধ্যে কামাল হোসেন নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রলারগুলোতে থাকা প্রায় 20 লাখ টাকার মূল্যের জাল, মাছ ও জেলেদের ব্যবহৃত প্রায় 30টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। শুক্রবার রাত 8:30টার দিকে বঙ্গোপসাগরের সোনারচর সংলগ্ন 22 বার বয়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে আহত জেলেসহ ট্রলার দুটি বরগুনার নলিবাজার সংলগ্ন চরকগাছিয়া ঘাটে পৌঁছায়। গুলিবিদ্ধ আহত জেলে কামাল হোসেন ওই এলাকার বাসিন্দা ইউনুস মহল্লারের ছেলে। স্থানীয় ট্রলার মালিক সূত্রে জানা গেছে, 1 সপ্তাহ আগে 35 জন জেলে সহ ট্রলার দুটি সাগরে যায়। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনারচরের 22 বার বয়া এলাকায় ডাকাত দল অতর্কিত ট্রলার দুটিতে হামলা চালায়। এ সময় অস্ত্রসহ 25 থেকে 30 জন মুখোশধারী ডাকাত একে একে দুটি ট্রলারে ডাকাতি করে। এ সময় ডাকাতদের ছোড়াগুলিতে একজন আহত হন। 7 থেকে 8 জনকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়। পরে ট্রলারে থাকা জাল, মাছ, জ্বালানি তেল সহ প্রায় 20 লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। পরে দ্রুটি ট্রলারই চালিয়ে সদর উপজেলার নলিবন্দর এলাকায় আনা হয়। সেখান থেকে গুলিবিদ্ধ কামাল হোসেনকে বরগুনার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। এ বিষয়ে ভাই ভাই ট্রলারের মালিক মাসুম হাওলাদার জাগো নিউজকে বলেন, 7 দিন আগে ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার করতে যায় জেলেরা। মাছ শিকার শেষে প্রতিবার ঘাটের কাছাকাছি এলে জেলেরা আমাদেরকে ফোন দেয়। তবে আজ জেলেরা ঘাটে এসে সরাসরি আমার বাড়িতে গিয়ে জানায় ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। তাদের সঙ্গে থাকা মোবাইল সহ ট্রলারের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় 10 থেকে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহত জেলে কামাল হোসেনের স্ত্রী ফাতেমা বলেন, আমার স্বামী 5 দিন আগে সাগরে গিয়েছিল। আজ তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এখনও তার সঙ্গে কথা বলতে পারিনি।
এবি রফিক নামের ট্রলারটির মালিক জাহাঙ্গীর মোল্লা। তিনি বলেন, ডাকাতের হামলায় ট্রলারে থাকা ৫-৬ জন জেলে আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা সহ ট্রলারে থাকা মাছ, জাল এবং স্টাফদের মোবাইল নিয়ে গেছে ডাকাতরা। কোনোভাবেই জেলেরা ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছে। এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল জাগনিসকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে, তবে তার 2 পায়ে অসংখ্য পিলেটের চিহ্ন রয়েছে এবং ভেতরে পিলেট ঢুকে আছে। পিলেটগুলো অপসারণ করতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন কেমন আছেন জামায়াতের আমির? বক্তব্য দিতে দিতেই অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি পড়ে যান। এরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে উঠে দাঁড়িয়ে তিনি দ্বিতীয় দফায় ফের পড়ে যান মঞ্চেই। এরপর তিনি আবারও উঠে বসেন এবং বসে বসেই নিজের বক্তব্য শেষ করেন। পরে পায়ে হেঁটেই মঞ্চ থেকে নেমে যান জামায়াতের আমির। এদিকে শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল আমিরে জামায়াতের শারীরিক অবস্থা নিয়ে সুসংবাদ দেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমিরে জামায়াত বর্তমানে সুস্থ আছেন। আর জামায়াতের মিডিয়া শাখা থেকে জানানো হয়, আমিরে জামায়াতের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ক্ষুধার্ত শিশুকে পাশবিক নির্যাতনের হত্যা। রাজধানীর যাত্রাবাড়ির আবাসিক হোটেল আনোয়ারা থেকে গত 14 জুলাই 12 বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর পরিচয় এখনও শনাক্ত হয়নি। লাশ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গে। তবে এ ঘটনায় হওয়া হত্যা মামলা তদন্তে লোমহর্ষক তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। হত্যায় জড়িত আলামিন নামের এক ব্যক্তিকে শুক্রবার গাজীপুরের টঙ্গী থানার স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, অজ্ঞাত ওই শিশু মা-বাবার সঙ্গে অভিমান করে বরিশাল থেকে ঢাকায় আসে। রাজধানীর কোনো এক খাবার হোটেলে কাজ নেয়, কিন্তু সেখানে বনিবনা না হয় কাজ ছেড়ে দেয়। বাড়িতে ফিরে যেতে আসেন কমলাপুর রেল স্টেশনে। তার কাছে কোনো টাকা না থাকায় তীব্র ক্ষুধা লাগলেও কিছু খেতে পারছিল না। একদিন না খেয়ে থাকার পর রেল স্টেশনেই আলামিন ও সাদ্দাম নামের 2 ব্যক্তির সঙ্গে পরিচয় হয় শিশুটির। তারা শিশুটিকে খাবার কিনে দেয়, নতুন জামা ও স্যান্ডেল কিনে দিয়ে কৌশলে আবাসিক হোটেল আনোয়ারাতে নিয়ে 2 দিন ধরে পাশবিক নির্যাতন করে হত্যা করে শিশুটিকে। পিবিআই তদন্তে নেমে গত শুক্রবার অভিযুক্ত আলামিন নামের একজনকে গ্রেফতার করেছে। শনিবার ঢাকা মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় আলামিন। অপর আসামি সাদ্দাম এখনও পলাতক রয়েছেন। গ্রেফতার আলামিন পিবিআইকে জানিয়েছেন, গত 12 জুলাই সকাল আনুমানিক 10টার দিকে কমলাপুর রেল স্টেশনে অজ্ঞাতনামা ওই শিশুর সঙ্গে পরিচয় হয় আলামিন ও সাদ্দামের। শিশুটি তাদের কাছে জানতে চায় বরিশালের ট্রেন কখন ছাড়বে। আলামিন জানায়, বরিশালের ট্রেন যায় না। পরিচয়ের এক পর্যায়ে শিশুটি তাদের জানায় সে গত 1 দিন যাবৎ কিছুই খায়নি। তখন আলামিন শিশুটিকে রেল স্টেশনের পাশ থেকে খাবার কিনে দেয় এবং জামা ও জুতা কিনে দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।